স্টপ! আপনার স্ক্রলিং বন্ধ করুন, কারণ এখন যে খবরটি আপনি শুনতে চলেছেন তা শুধুই কোরিয়ার নয়, পুরো বিশ্বের গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রির ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। গত ৪৮ ঘন্টায় কে পপ জগতের সবচেয়ে বড় দুটি নাম জড়িয়ে যে তালমাতাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা দেখে মনে হচ্ছে যেন তাসের ঘরের মতোই ভেঙে পড়তে চলেছে একটি সাম্রাজ্য। একদিকে চলছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর মাকনে জংকুক এবং গ্লোবাল গার্ল গ্রুপ অ্যাসপায়ার ফিজিক্যাল কুইং উইন্টার এর ডেটিং গসিপের ধুন্ধুমার। আর তার ঠিক ২৪ ঘন্টা পরেই সামনে এলেন নেতা আরএম কিম নামজুন। তিনি যা বললেন তা নিছকই কোনো লাইভ স্ট্রিম ছিল না, তা ছিল এক নেতার হৃদয়ের কান্না, এক পাহাড় সমান চাপের স্বীকারোক্তি। তিনি বললেন, হাজার হাজার বার ভেবেছি এই গ্রুপটা ভেঙে দেব। বিশ্বাস হচ্ছে না? পুরোটাই শুনতে হলে এই ভিডিও স্কিপ করার ভুল করবেন না, কারণ ভেতরে রয়েছে এমন সব স্পাইসি তথ্য যা আপনার মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। ডিসেম্বর মাসের ৫ তারিখ কে পপ এর সোশ্যাল মিডিয়া যেন বিস্ফোরণের মুখেই হঠাৎ করে অনলাইন ফোরামে শুরু হলো ফিসফাস, যা কিছুক্ষণের মধ্যেই দাবানলের মতোই ছড়িয়ে পড়ল। গুঞ্জন, জংকুক এবং উইন্টার ডেটিং করছেন। কিন্তু এতে শুধু গুঞ্জন নয়, ফ্যানেরা এমন সব প্রমাণ তুলে ধরলেন যা দেখে সব শিপরের মুখে হাসি ফুটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ল দুই এজেন্সির করিডোরে। প্রথম প্রমাণ, মিলিত ট্যাটু। হ্যাঁ, ঠিক শুনেছেন, দুজনে পোষা কুকুরের প্রতি ভালোবাসা বরাবরই প্রকাশ্য, কিন্তু সম্প্রতি দেখা গেল তাদের হাতে একই ধরনের ট্যাটু। এই ট্যাটু ডিজাইন কি নিছকই কাকতালীয়? এজেন্সির কড়া নিয়মের মধ্যে দুই টপ টিয়ার আইডলের হাতে এমন পেয়ার ট্যাটু কি শুধুই ফ্যান সার্ভিস? অসম্ভব। দ্বিতীয় প্রমাণ, মিস্ট্রি ব্রেসলেট ও আউটফিট। ফ্যানেরা আবিষ্কার করলেন বিভিন্ন ফটোশুট ও বিমানবন্দর লুকে দুজনকে একাধিকবার একই ডিজাইনের ব্রেসলেট ব্যবহার করতে দেখা গেছে। শুধু তাই নয়, তাদের পরিহিত কিছু ওভার সাইজড হুডি এবং হ্যাট এর স্টাইল ছিল হুবহু এক। এটা কি লুকিয়ে প্রেম করা কোড ছিল, নাকি এগুলি তাদের কাপল আইটেম? প্রশ্ন কিন্তু উঠেই গেল। এই খবর যখন তুঙ্গে, তখন সবাই এজেন্সির একটি মাত্র কথার জন্য অপেক্ষা করছিল, এগুলি মিথ্যা, শুধুই গুজব। কিন্তু সেই ঘোষণা এলো না, নীরবতা। আর এই নীরবতা ছিল বারুদের মতোই। এজেন্সি এই অফিসিয়াল সাইলেন্সে কার্যত ডেটিংয়ের আগুনে ঘি ঢেলে দিল। গসিপ কলামে লেখা হতে লাগলো, দুই এজেন্সির মধ্যে চলছে গোপন সমঝোতার চেষ্টা। কার মূর্তিকে বাঁচাতে কার কেরিয়ারকে কুরবানি দেওয়া হবে। যখন ডেটিংয়ের খবরে মিডিয়া উত্তাল, ঠিক তখনই ৬ ডিসেম্বর সরাসরি ফ্যান প্ল্যাটফর্মে এলেন বিটিএস এর নেতা আরএম। আরএম সবসময় তার গভীর কথা এবং দার্শনিক মন্তব্যের জন্য পরিচিত, কিন্তু এই লাইভে তিনি ছিলেন অন্যরকম। তার মুখে ছিল ক্লান্তির ছাপ, চোখে ছিল গভীর রাতের ঘুম হারা যন্ত্রণা। দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো গোপন বোঝা বইছেন। তিনি সরাসরি ফ্যানদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করলেন। কেন বিটিএস এর প্রত্যাবর্তন ২০২৬ সালে ঠেলে দেওয়া হলো? ফ্যানেরা ভেবেছিল হয়তো সামরিক সেবার জন্য এই দেরি, কিন্তু আরএম এর উত্তর শুনে সবাই স্তব্ধ। আরএম, আমরা সময় নষ্ট করতে চাইনি। মিলিটারি থেকে ডিসচার্জ হওয়ার পরে আমি সক্রিয় হতে চেয়েছিলাম, কিন্তু কিছু পরিস্থিতি আছে যা নিয়ে আমার কথা বলার অধিকার নেই। সত্যি বলতে আমি নিজেই এই ব্যাপারে নিশ্চিত নই। তিনি স্বীকার করলেন গত মাস থেকে তিনি ভালো করে ঘুমাতে পারছেন না, এমনকি ঘুমের ওষুধ নেওয়ার কথাও ভাবছেন। একজন গ্লোবাল সুপারস্টারের মুখে এমন অসহায় স্বীকারোক্তি, এটা স্পষ্ট করে দিল এই পরিস্থিতি শুধু কামব্যাক শিডিউল নয়, এর শিকড় অনেক গভীরে। আর এরপরে এলো সেই মুহূর্ত যা শুনে গোটা কে পপ ইন্ডাস্ট্রি কেঁপে উঠল। আরএম যা বললেন তা শুধুই স্বীকারোক্তি নয়, তা ছিল এক মহাযুদ্ধের বার্তা। আরএম, যিনি এই গ্রুপটিকে গত ১০ বছর ধরে রেখেছেন, তিনি হঠাৎ করে ক্যামেরার দিকে তাকিয়ে গভীর শ্বাস নিয়ে বললেন, আমি হাজার হাজার বার নিজেকে প্রশ্ন করেছি, গ্রুপটা ভেঙে দেওয়া কি ভালো হবে? আমরা কি টিম হিসেবে এখানেই থেমে যাব? শুনলেন তো, ডিসব্যান্ড এই শব্দটি বিটিএস এর অভিধানে ছিল না। আরএম জানালেন, এত চাপের পরেও তারা টিকে আছেন শুধুমাত্র তাদের নিজেদের প্রতি ভালোবাসা এবং ফ্যানদের প্রতি সম্মান ও ভালোবাসার কারণে। কিন্তু কেন এই প্রশ্ন এলো হঠাৎ? কেন আরএম এর মনে হলো ডিসব্যান্ড করাই শ্রেয়? ফ্যানেরা ও গসিপ এক্সপার্টরা এক বাক্যে বলছেন, এই দুটি ঘটনা বিচ্ছিন্ন নয়, একটির সঙ্গে অন্যটির গভীর যোগসূত্র রয়েছে।
এখন আসি সেই স্পাইসি গসিপ অংশে। ভেতরের খবর কি বলছে? সূত্র মারফত জানা যাচ্ছে জংকক এবং উইন্টারের ডেটিংয়ের খবর যখন প্রথম এজেন্সির কাছে আসে, তখন বিগ হিট এবং SM এন্টারটেইনমেন্ট এর মধ্যে শুরু হয় এক অদৃশ্য শীতল যুদ্ধ। 2026 কামব্যাক বনাম রোমান্স। বিটিএস এর 2026 সালের কামব্যাক প্ল্যান তৈরি হচ্ছিল পারফেক্ট রূপে, কিন্তু এই ডেটিং গুজব সেই প্ল্যানের উপর সরাসরি প্রভাব ফেলে। বিশেষত জংককের মতো একজন সদস্য যিনি সামরিক সেবা শেষ করার পরপরই এই বিতর্কে জড়ালেন, তা গ্রুপটির ভাবমূর্তি এবং দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনের সাফল্যের জন্য বিশাল ঝুঁকি। এজেন্সির একটি অংশ নাকি এই সম্পর্ককে আনপ্রফেশনাল আখ্যা দিয়ে জংককের উপর চরম চাপ সৃষ্টি করে। 2. ট্যাটু গসিপ ও গোপন সাক্ষাৎ। গসিপ কলামগুলি দাবি করছে জংকুক এবং উইন্টার তাদের সম্পর্ক গোপন রাখতে পারছিলেন না। ট্যাটু এবং ব্রেসলেটের মতো পাবলিক ক্লু ব্যবহার করে তারা যেন এজেন্সিকে চ্যালেঞ্জ জানাচ্ছিলেন। RM এর লাইভ স্ট্রিমে তিনি যখন বললেন কিছু পরিস্থিতি আছে যা নিয়ে আমার কথা বলার অধিকার নেই, তখন তিনি কি আসলে এই এজেন্সির অভ্যন্তরীণ যুদ্ধ বা সদস্যদের ব্যক্তিগত জীবনের চরম চাপের দিকে ইঙ্গিত করছিলেন? 3. সিনিয়র সদস্যদের হতাশা। কল্পনা করুন, এক দশক ধরে একটি সাম্রাজ্য গড়তে RM যে রক্ত জল করেছেন, তা যদি একজন সদস্যের ব্যক্তিগত গোপন রোমান্স এর কারণে হুমকির মুখে পড়ে, তবে তার মানসিক অবস্থা কেমন হবে? RM এর হাজারবার ডিসব্যান্ডেড চিন্তার কারণ কি শুধুই সাধারণ চাপ, নাকি এটি জংকুকের বিতর্কিত ডেটিংয়ের কারণে সৃষ্ট অভ্যন্তরীণ কুন্দল, হতাশা এবং গ্রুপ ফিউচারের অনিশ্চয়তা? গসিপ বলছে RM তার লাইভে জংকুকের নাম না নিলেও তার হতাশার মূল কারণ ছিল এই সম্পর্ক, যা এজেন্সির শত সতর্কতার পরেও প্রকাশ্য চলে এসেছে। তাই প্রশ্ন এখন আর শুধু ডেটিং গুজব নিয়ে নয়, প্রশ্ন হলো জংকুক এবং উইন্টারের রোমান্সকে অজান্তে বিটিএস এর মতো এক কিংবদন্তি গ্রুপের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। RM এর স্বীকারোক্তি স্পষ্ট জানিয়ে দিচ্ছে বিটিএস ভালো নেই, তারা চাপের শেষ সীমায় রয়েছে। 2026 সালের কামব্যাক কি আদৌ হবে, নাকি এই গোপন পরিস্থিতি তাদের পথ আটকে দেবে? যেখানে একজন সদস্যের ব্যক্তিগত জীবনের একটি গসিপ গোটা বিশ্বকে স্তব্ধ করে দেয়, যেখানে সেই গসিপের 24 ঘন্টা পরে গ্রুপের নেতা এসে ডিসব্যান্ডের চিন্তা প্রকাশ করেন, সেখানে বুঝতে হবে ভেতরের আগুন কতটা তীব্র। আজ K-pop এর এই সোনালী গ্যালাক্সিতে চলছে একরকম নাটক। নেতা RM কি পারবেন তার দলকে এই ঘূর্ণি থেকে বাঁচাতে, নাকি জংকুক উইন্টারের রোমান্স অজান্তেই লিখে দেবে বিটিএস এর সমাপ্তি? উত্তর হয়তো লুকিয়ে আছে তাদের পরবর্তী নীরবতায়, অথবা RM এর পরবর্তী লাইভ স্ট্রিমে। চোখ রাখুন, আমরা আছি খবরের প্রতিটি স্পাইসি মোড় আপনার সামনে আনতে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয় এই ডেটিং কি বিটিএস এর জন্যই অভিশাপ? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পেজটিকে ফলো করে পাশে থাকুন।